অবশেষে গণহত্যার দায় স্বীকার করলেন সজীব ওয়াজেদ জয়। মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে জামাত আমিরের বক্তব্যের কড়া প্রতিবাদ সালাউদ্দিনের। মেয়াদ শেষের আগেই লাল পাসপোর্ট ছাড়ছেন হাফ ডজন উপদেষ্টা। হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্ত চায় ইনকেলাব মঞ্চ। অবশেষে গণহত্যার দায় স্বীকার করলেন সজীব ওয়াজেদ জয়। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের জুলাই আন্দোলনের রক্তক্ষয়ী সংঘাত ও ছাত্রদের মৃত্যুর দায় স্বীকার করেছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। গতকাল সোমবার বিজেপি ঘনিষ্ঠ সাংস্কৃতিক মঞ্চ খোলা হাওয়া আয়োজিত একটি বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এই ঐতিহাসিক দায়ভার নিজের কাঁধে তুলে নেন। দীর্ঘ আধ ঘণ্টার বক্তৃতায় তিনি যেমন অনুশোচনা প্রকাশ করেছেন, তেমনি আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে দিয়েছেন কড়া হুঁশিয়ারি। সজীব ওয়াজেদ জয় স্পষ্টভাবে বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি অত্যন্ত ন্যায্য ছিল এবং বিষয়টি যথাযথভাবে সমাধান না করতে পারা সরকারের একটি ব্যর্থতা। তবে তিনি দাবি করেন, শেখ হাসিনার সরকার বা পুলিশ আঁক বাড়িয়ে সংঘাত শুরু করেনি, বরং আন্দোলনের আড়ালে থাকা কট্টরপন্থী ও জঙ্গিরাই থানায় হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতিকে সহিংস করে তুলেছিল। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে জয় মন্তব্য করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে এবং অন্যান্য প্রগতিশীল দলকে কোণাথাসা করে এই ভোট একটি একতরফা প্রহসন হতে যাচ্ছে। তার মতে এটি এখন বিএনপি ও জামাতের মধ্যকার এক দ্বিমুখী লড়াইয়ে পরিণত হয়েছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে হতে যাওয়া এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে তিনি বড় ধরনের প্রশ্ন তোলেন। ভারতের নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে জয় দাবি করেন যে বর্তমানে বিএনপি আমেরিকার হাতের পুতুলে পরিণত হয়েছে, আর জামাত ও পাকিস্তান নেপথ্যে থেকে সক্রিয় হওয়ার সুযোগ পাচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে জামাত সরাসরি ক্ষমতায় না থাকলেও পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়বে, যা ভারতের পূর্ব সীমান্তের নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় তিনি আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন। এছাড়া 5 থেকে 15ই আগস্টের মধ্যে আওয়ামী লীগ কর্মী ও পুলিশ হত্যার দায়ভারও বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে জামাত আমিরের বক্তব্যের কড়া প্রতিবাদ সালাউদ্দিনের। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামীতে কোনোদিন হয়তো এমনও শুনতে হবে জামাত ইসলাম এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল। বাংলাদেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে। সালাউদ্দিন আহমেদ বলেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাতে ইসলামী, যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করার চেষ্টা করছে। গতকাল তাদের দলের আমির সাহেব যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে নিয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন। তিনি দাবি করেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি, কর্নেল ওলি সাহেব দিয়েছেন। সালাউদ্দিন আহমেদ বলেন, এই ধরনের বক্তব্য অস্বাভাবিক নয়, কারণ যারা 71-এ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ ইতিহাস বিকৃত করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ সব জানে, জনগণ জানে, আজ তারা নতুন রূপে নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার যে চেষ্টা করছে, তা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি। মঙ্গলবার 3 ফেব্রুয়ারি দুপুরে চকরিয়ার মাতামহুরী সাংগঠনিক উপজেলা কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। মেয়াদ শেষের আগেই লাল পাসপোর্ট ছাড়ছেন হাফ ডজন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই উপদেষ্টা পর্ষদের সদস্যরা কূটনৈতিক লাল পাসপোর্ট সমর্পণ করতে শুরু করেছেন। এরই মধ্যে উপদেষ্টা পর্ষদের অন্তত 8 জন সদস্য কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষমতা হস্তান্তরের পর বিদেশ ভ্রমণের সম্ভাব্য আইনি ও দাপ্তরিক জটিলতা এড়াতে সতর্কতামূলকভাবে এই পদক্ষেপ নিয়েছেন উপদেষ্টারা। কর্মকর্তারা জানান, গত 20 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারির সময়ের মধ্যে তারা কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে রয়েছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ, আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার,
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, তথ্য ও সম্প্রচার ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন গত ২৯ জানুয়ারি উপদেষ্টা পর্ষদের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করার বিষয়টি প্রকাশ্যে জানান। সেদিন রাজধানী বাসাবোতে ধর্মরাজিকা বৌদ্ধ মহাবিহার মল্লিনায়নে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য তারা প্রস্তুত এবং অনেক উপদেষ্টা ইতিমধ্যে কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করেছেন। বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যৌথভাবে ওই সভার আয়োজন করে। এদিকে গত রোববার রাজধানীতে সাংবাদিকদের একটি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনও কয়েকজন উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট সমর্পণের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, যেসব উপদেষ্টার বিদেশ ভ্রমণের পরিকল্পনা রয়েছে তারা আগেভাগেই পাসপোর্ট জমা দিয়েছেন, যাতে ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সহজ হয়। তবে নিজের ও তার স্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আমি এবং আমার স্ত্রী কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করিনি। মেয়াদ থাকা অবস্থায় পররাষ্ট্র উপদেষ্টার পাসপোর্ট জমা দেওয়া অস্বাভাবিক, তবে কয়েকজন উপদেষ্টা ভ্রমণের প্রয়োজনের কারণে আগেভাগেই তা জমা দিয়েছেন। হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘের তদন্ত চায় ইনকেলাব মঞ্চ। ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, শরীফ ওসমান হাদি হত্যা মামলা সাগর রুনি হত্যা মামলার মতো পেছানো হচ্ছে। এই সরকারের অধীনে বিচার পাওয়া সম্ভব না, তাই জাতিসংঘের কাছে এই হত্যার তদন্ত করার আহ্বান জানাচ্ছি। বুধবার ৩ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সাংবাদিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ওসমান হাদি হত্যা মামলার সর্বশেষ অবস্থা এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচন বিষয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ইনকেলাব মঞ্চ। আবদুল্লাহ আল জাবের বলেছেন, আমরা ৪ দিন যাবৎ চেষ্টা করছি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কিন্তু আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় আমরা শঙ্কিত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হত্যাকাণ্ডের বিষয়ে বিদেশি তদন্ত কমিটি গঠন করার জন্য প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের প্রতি অনুরোধ করছি। তিনি বলেছেন, সুবর্ণচরের ধর্ষণকারীকে নিয়ে প্রচারণায় নেমেছে বিএনপি। সুষ্ঠু নির্বাচন না হলে রাজনৈতিক দলগুলোকে তার দায় নিতে হবে। ইনকেলাব মঞ্চের সদস্য সচিব বলেছেন, একটি দল বিভিন্ন জিনিস বিতরণ করছে, কিন্তু শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চাইছে না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো ইশতেহার দিচ্ছে না, শুধুমাত্র তারা ক্ষমতার জন্য রাজনীতি করছে। বিভিন্ন মিডিয়া একটি দলের পক্ষে ভোট চাইছে। আগামী ১২ তারিখের নির্বাচনে ওই সমস্ত কর্মকাণ্ডের জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচনের দিন প্রশাসন সহ যারা দায়িত্ব পালন করবেন সবাইকে বডি ওন ক্যামেরা ব্যবহার করতে হবে, কারণ আমরা দেখেছি আগে প্রশাসনের লোকও অনিয়ন্ত্রান্ত্রিকভাবে ভোট দিত। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইনকেলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা এবং প্রকাশনা সম্পাদক ফাহিম আবদুল্লাহ।